আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দেশবাসী, ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে ডক্টর ইউনূস। তো ডক্টর ইউনূস সম্পর্কে বিগত সরকার মানুষের মধ্যে খুব বদ ধারণা দিয়েছে, বদজন সৃষ্টি করেছিল। মানুষ ভেবেছিল ডক্টর ইউনূস ভিন্ন গ্রহের কোনো প্রাণী, কিংবা সে বাংলাদেশের অনেক ক্ষতি করে ফেলছে, কিংবা বাংলাদেশের সে ক্ষতির করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মোট কথা, বাংলাদেশের সে ভালো চায় না, খারাপ চায়। এমনটি আপনারা জানতেন, আমরাও জানতাম। প্রিয় দেশবাসী, ইতিমধ্যে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য অনেকটা ইতিবাচক, এবং বাংলাদেশকে বিশ্বের মুখে, বিশ্বের মানচিত্রে দাঁড় করানোর জন্য সে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আসুন, আমি, আপনি এবং আমরা সকলেই তার প্রতিপক্ষ না হয়ে, তার বিপক্ষ না হয়ে, তার সহযোগী হই। আশা করি সে বিশ্বের মানচিত্রে বাংলাদেশটাকে অত্যন্ত সুন্দর করে সাজিয়ে তুলবে এবং বিশ্ববাসীর সামনে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করিয়ে দেবে। ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি বেশ কয়েকগুলা প্রকল্প তিনি হাতে নিয়েছেন। বাংলাদেশের সব ধরনের, সব ঘরানার আলেমদেরকে, মানুষদেরকে একত্র করে তিনি এগিয়ে যাওয়ার পরিকল্পনা এঁকেছেন। আমরা দেখতে পাচ্ছি সে বাংলাদেশের আলেম ওলামাদেরকেও ডেকেছেন। তো আমরা তার প্রতি আশা রাখবো বাংলাদেশের আলেম ওলামাদের দাবিগুলা সে যেন মেনে নেয়, এবং প্রতিটা মসজিদের কারেন্ট বিল যেন মওকুফ করে দেয় বা ফ্রি করে দেয়, প্রতিটা মাদ্রাসার কারেন্ট বিল যেন ফ্রি করে দেয়, এবং বাংলাদেশের আলেম ওলামাদেরকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল হেফাজতের শাপলা চত্বরে, আমরা আশা করব সেগুলোর তালিকা বের করে তিনি এই ফ্যাসিস্ট টেরোরিজম হাসিনা ও তার মতাদর্শীদেরকে বিচারের আওতাধীন আনবেন। এই আশা ব্যক্ত করে, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।